আমরা আপনাদেরকে দেখাচ্ছি টাঙ্গাইল মধুপুরের ঐতিহ্য, যেটা আমরা সারা বাংলাদেশে পাই। আনারস, ঐতিহ্যবাহী আনারস। আর সেই ঐতিহ্যবাহী আনারসটা আসলেই এটা হচ্ছে 18 মাসি ফল। আর ফলগুলা আসলে দেখাচ্ছে, এগুলো হচ্ছে ছোট জাত, এখনো আপাতত পুরোপুরি ওঠে নাই। এটা হচ্ছে কাঁচা ফল, আর এটা আস্তে আস্তে ধীরে ধীরে বড় হবে। এবং বাগানটা হচ্ছে এরকমই, যে ফলগুলো এরকম হয়ে যায়। আর এখানে দেখা যাচ্ছে যে এগুলা হচ্ছে চারা। এই চারাগুলো আবার আস্তে আস্তে ভেঙে আরেক জায়গায় লাগানো হয়। আর এরা হচ্ছে ফল, দেখেন ফলের সাইজগুলো কেমন। এবং বাগানের সাইজগুলো কেমন দেখছেন। এটা হচ্ছে যে আসলে বাগানের যখন বেশি ঝোপর হয়ে যায় তখন হয়তো এরকম করে সাইড দিয়ে পাতাগুলো কেটে দেওয়া হয়। আর এই যে এইভাবে দেখা যাচ্ছে আস্তে আস্তে কিছুদিন পরে ফলগুলো ঢেকে দেওয়া হয় যদি রৌদ্রে পড়ে যায়। এটা আপনাদেরকে দেখাচ্ছি মধুপুর, টাঙ্গাইল মধুপুরের ঐতিহ্য। এবং যেটা আমরা ক্যালেন্ডার ফল সারা বাংলাদেশে আনারস খাই, সেই আনারসটা দেখেন যে কত বড় আনারস, মোটামুটি যে এরকম করে ঢাকা থাকে অনেক কাটা। এবার এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কলার পোয়া লাগাইছে এবং গাছ। তা আসলে একই আনারস বাগানে 3-4টা ফসল করা হয় পাহাড়ে। দেখা যাচ্ছে যে কলাও লাগাইছে, মাঝে মাঝে কলা গাছ লাগাইছে। এবং দেখা যাচ্ছে যে কলার পাশাপাশি আনারস, তার পাশাপাশি আবার আকাশমণির গাছ লাগাইছে। এটা হচ্ছে আপনাদের দেখাচ্ছে যে একই জমিতে 3টা ফসল, এবং মূল ফসল হচ্ছে ক্যালেন্ডার আনারস। এটা হচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে আনারস। এটা হচ্ছে অনেক বড় আনারস, এই যেরকম। তো এই ছিল আপনাদের মধুপুরে। দেখেন আসলে এক ধরনের জঙ্গলের মতোই গাছ বাগানেও আনারস হয়। এবং গাছ বাগানের আনারস কেমন হয়, এবং এটা আনারসটা আসলে সব ক্ষেতেই হয়। এরকম এই যে পাহাড়ের ভিতর দিয়ে এরকম রাস্তা, এদিক দিয়ে বাগানের ভিতরে ঢোকা হয়। এটা হচ্ছে আনারসের বাগান। এবং এই পাশে দেখতেছি আমরা আরেকটা বাগান, ছোট চারা। আর এই পাশে যে ফলগুলো দেখেন কেমন। এটা হচ্ছে মধুপুর ঐতিহ্যবাহী আনারস, এটা আপনাদেরকে দেখানো হলো।